টিক্স ভিডিও ওদের জন্য বানাবেন, আমাদের জন্য বানাবেন। ওদের জন্য বানাবো, তোমাদের দেবো না, তাই হয়? ওটা স্পেশাল করে হুম। আমাকে বানাতে হচ্ছে, বুঝলা? কারণ এই সময়ের মধ্যে কভার করা যাবে না, অত হুম। ভিডিও ওরা দেখতে পারবে না। দেখো বলছি, এই একটা স্ট্রেট লাইন, এই কার্ভটাকে টাচ দ্য কার্ভ 1 1 পয়েন্টে টাচ করেছে, অ্যান্ড পাসিং থ্রু অ্যান্ড পাসিং থ্রু, বেসিক এক্সাম সমস্যাটা আছে দেখো, পাসিং থ্রু -1 0, দেন অপশান 1। তোমরা তো পরীক্ষা দিচ্ছ, মানে এক্সাম দিচ্ছ, আমি তো সামনে নেই না তোমাদের, সেই জন্য এই সামনে আসতে হবে। এ বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 3, অপশান 2। এ বি ইকুয়াল টু হাফ, সি ইকুয়াল টু 0, অপশান 3। এ সি 4, 1/4, আর সি ইকুয়াল টু হাফ। সি না, এটা বি, সরি, অপশান 4। তোমরা পাস করে যাবে, নো টেনশন, ওসব ভাবতে হবে না। কনফিডেন্স রাখো, মনে জোর রাখো। কি বলছি, বারবার একটা কথা বলতে হয় কেন? অত ভয় পেলে হবে? ভয়ের জিনিস নয়, কাজ করে যাও, ফল ঠিক পেয়ে যাও। দেখো, বলো বলছি, এই একটা স্ট্রেট লাইন এই কার্ভটাকে টাচ করেছে এই পয়েন্টে, অ্যান্ড পাসিং থ্রু এই পয়েন্ট, দেন তাহলে এবিসি এর ভ্যালু কি হবে? পারবে? জেনারেল মেথডে যদি আমি করি কোশ্চেনটা, এরকম আননোন কোশ্চেন ফেস করতে হবে, সেই জন্য বেসিক আইডিয়াটা অবশ্যই থাকতে হবে। 2, 2 নম্বরটা, এ বি হাফ, সি 0, না হবে না, হলো না। দেখো আমি বলছি, ওয়াই ইকুয়াল টু, আমি গ্রাফ দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এমনি প্রসেসে করতে গেলে একটু দেরি হবে, আমি গ্রাফটা দিয়ে আগে বোঝাই। দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কি একটা প্যারাবোলা তো নাকি? এটা তো আমরা জানি। তাহলে একটা প্যারাবোলার কার্ভ, সেই প্যারাবোলা আর একটা স্ট্রেট লাইন দিচ্ছি ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স, আমি একটা স্ট্রেট লাইন ড্র করবো, এইটা ওয়াই ইকুয়াল টু এক্স, অঙ্ক করার দরকার নেই। আর এটা হচ্ছে প্যারাবোলা, তাহলে প্যারাবোলার কার্ভ কোন পয়েন্টে টাচ করেছে, কত? 1 1 1 1 পয়েন্টে টাচ করেছে। তাহলে 1 1 পয়েন্টে কোথায় হবে? স্ট্রেট লাইন অনুযায়ী যদি আমরা হাঁটি, তাহলে এটা 0 পয়েন্ট অরিজিন, তাহলে এখান থেকে কি বলতে পারছি, 1 পয়েন্টটা যদি এখানে, আর আর একটা ডিস্টেন্স গেল 1, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 1 1 পয়েন্ট। ভালো করে বোঝো, তাহলে এটা হচ্ছে 1 1 পয়েন্ট। এবার প্যারাবোলার যে কার্ভটা ওই পয়েন্টকে টাচ করে যাবে, আবার কি বলছে, এই পয়েন্ট দিয়ে পাস করবে -1 0, তাহলে -1 0 এই জায়গা করে হবে। দেখো, তোমরা তো মক টেস্ট দিচ্ছ, আর আমিও দেখো কীভাবে করছি সলিউশনটা। তাহলে প্যারাবোলার কার্ভটা এইভাবে যাবে, দেখবে প্যারাবোলাটা এইভাবে যাচ্ছে, তাই তো? এখানে দেখো, এই ওয়াই অক্ষটা তো আমাদের কি, এই যে সিটা কি ওয়াই অক্ষের ছেদিতাংশ তো, তাহলে এখানে তো সি এর একটা ভ্যালু থাকবে, কোনো নন জিরো হবে একটা ভ্যালু, তাহলে এখানে একটা ভ্যালু দেখো সি এর 0 দিয়েছে, তাহলে এই অপশনটা কখনোই হবে না। তুমি যেটা বললে, পুষ্পেন্দু যেটা বললে, কার্ভটা যদি এইভাবে মুভ করে, তাহলে এই পয়েন্টটা কি সি এর ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে সি এর ভ্যালু। তোমরা এই ওয়াই এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর যে মানে কতটা বড় গুরুত্ব আছে, মানে ইম্পর্টেন্স এই কার্ভগুলো মানে আঁকার, ঠিক আছে? এই জায়গাটা আমি আজকে ধরবো, হ্যাঁ, একটু ধরে বুঝিয়ে দিতে হবে। তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে এই সি ইকুয়াল টু যেহেতু কি বলেছে 0, তাহলে এই অপশনটা হবে না, কারণ এখানে সি এর একটা ভ্যালু পাবো আমরা, ঠিক আছে? তাহলে এটা সিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। যাই হোক, এবার কি দেখতে পাচ্ছি, এ বি সমান -1, সি সমান 3, আর পাসিং থ্রু দিস। তাহলে দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি, ওয়াই ইকুয়াল টু এক্স, যে স্ট্রেট লাইনটা আছে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, এই স্ট্রেট লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, ঠিক আছে? এবার আমি পরের পেজে একটু যাচ্ছি, একটু জায়গাটা বোঝাই। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি এক্স হয়, তার মানে এখানে কি লিখতে পারি, 1 ইন্টু এক্স, তাহলে এম এর ভ্যালু কত? 1, এটা নথি ওই স্ট্রেট লাইনের। আর এখানে এফ এক্স সমান, যেটা ওয়াই দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই তো? তাহলে এখানে এফ ড্যাশ এক্স বার করবো, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে? 2ax প্লাস বি, ঠিক আছে? এরপর কি করবো, এরপর কি করবো বলো? এই যে এইটা মানে কি ডিওয়াই বাই ডিএক্স না, সেটাই তো 2ax প্লাস বি। এবার এই পয়েন্টে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা দেখতে হবে 1 1 পয়েন্টে। তাহলে কত হবে, 1 1 পয়েন্টে বসালে এখানে বি ওয়াই এর মান তো নেই, তাহলে 2a প্লাস বি, এটা হচ্ছে, এটাকে আমি 1 নম্বর দিলাম। এরপর কি করবো, আবার দেখো এখানে বলে দিয়েছে যে এই কার্ভটা এই
পয়েন্ট দিয়ে পাস করছে, এই পয়েন্ট দিয়ে কিন্তু এই পয়েন্টে টাচ করছে, তাই তো? তাহলে ট্যানজেন্ট হচ্ছে এটা, তাহলে এটা তো আলফা অ্যাঙ্গেলটা, তাহলে এটা ট্যানজেন্ট। তাহলে ওই পয়েন্টে যদি পাস করে তাহলে এই কার্ভের ইকুয়েশন আমি তো এই পয়েন্টটা বসাতে পারি, এই 1 1 পয়েন্টটা, 1 1 পয়েন্টটা এই কার্ভের মধ্যেও তো আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে 1 1 পয়েন্ট ওখানে বসিয়ে দেবো। তাহলে 1 1 পয়েন্টটা যদি বসিয়ে দিই তাহলে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না প্যারাবোলাটাকে, তাহলে ওইটা সমান 0 লিখে দেবো। তার মানে a প্লাস বি, সরি a মাইনাস বি হবে, মানে দেখি কি আছে প্যারাবোলার ইকুয়েশন ঠিক লিখলাম তো? কোন পয়েন্টটা দিয়ে পাস করাচ্ছি? 1 1 পয়েন্ট, পয়েন্ট আবার দেখে নি 1 1 কি আছে কিনা, ভুল লিখি তারপরে মনে হয় 1 1ই আছে। আমি ক্লিয়ার এটা বসিয়ে দিই তারপরে আসছে। তার মানে কত পাবো? a মাইনাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা হলো, এটা 2 নম্বর দিলাম। বেশ, আবার যখন এই পয়েন্ট দিয়ে পাস করছে তখন একটা ইকুয়েশন পাবো, তাহলে এই পয়েন্টটা যেখানে বসায় তাহলে কি আসবে? মাইনাস, আচ্ছা এটা প্লাস আছে, স্কোয়ার আছে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই দুটোকে দেখো যদি অ্যাড করে দিই তাহলে এই বিটা ক্যান্সেল হয়ে যাবে, এই এটাকে 3 নম্বর যদি দিই তাহলে এটা বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে a প্লাস সি আর a প্লাস সি ডবল হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু a প্লাস সি ইকুয়াল টু 0, তারপরে a প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমি 4 নম্বর দিলাম। তো এটা তো 1 হওয়ার কথা। স্যার বলছিলাম যে এখানে যে পাসিং পাসিং দিয়ে বলেছে পাসিং টু -1 0, এটা কার্ভটা পাস করছে না স্ট্রেট লাইনটা? স্ট্রেট লাইনটা তো 0 0 দিয়ে পাস করছে। স্ট্রেট লাইনটা টাচ করেছে কার্ভটাকে 1 1 পয়েন্টে, এখানে তো একটা টাচ হয়েছে ট্যানজেন্টটা। হ্যাঁ হ্যাঁ 2 নম্বর ইকুয়েশনে 1 হতো। যে পাস -0 বলেছে, হ্যাঁ ট্যান আলফা যেহেতু কত, ট্যান এখানে আলফার ভ্যালুটা কত 1 হয়ে গেলে এটা ট্যান আলফা সমান এটা 45 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এই জায়গাটাতে আমাদের 1 হবে একটা, তাই না? কোথায় গন্ডগোলটা হলো? এই গন্ডগোলটা হয়ে গেল। m সমান 2a প্লাস বি, কোথায় লিখলাম? m সমান, এটা তো m, 2a প্লাস বি হচ্ছে m। হয় তাহলে এম তো এর আগে একটা বেরিয়েছে m = 1, ওখানে সমান করলে কি এ দিয়ে রিলেশন পেয়ে যাবে তো? হ্যাঁ 2a প্লাস বি সমান 1, তাই তো? হ্যাঁ এবার ভ্যালু 1। ওখান থেকে তো এবার যেহেতু প্রবণতা সমান হবে ওখানে, হ্যাঁ তো সমান করে এ আর বি, এখান থেকে 2a + b = 1 থেকে এখানে এ দিয়ে রিলেশন পেয়ে যাচ্ছি। সমস্যাটা আমি বুঝতে পারছি না কোন জায়গাটা হয়ে গেল, কারণ আরেকটা তো রিলেশন পেতে হবে, এটা 1টা y এর ভ্যালু 1 আসছে। ও হ হ, এফএক্স সরি গন্ডগোল হয়ে গেছে তো? হয়েছে। এই এখানে তো আমাদের এটা y, সরি এফএক্স ধরার জন্য আবার সমস্যাটা হয়েছে। এই যে 1 1 পয়েন্টটা যখন পাস করছে ঠিকই বলেছো, এটা 1 হবে। হ্যাঁ ওখানে 1 1 এটা y এর ভ্যালু 1 আর x এর ভ্যালু, আমি শুধু ওই একটা ভ্যালু বসিয়েছিলাম। আর এটার ক্ষেত্রে এটা 0 আছে যেহেতু এই ক্ষেত্রে ঠিক আছে, a মাইনাস বি প্লাস সি, এটা 0 আছে, এটা ঠিক আছে। দেখো ভালো করে বুঝে দেখো, এই পয়েন্টটা তো -1 0, তাহলে y এর ভ্যালু 0 আর x এর ভ্যালু a মাইনাস বি প্লাস সি, এটা ঠিক আছে। এই 3 নম্বরটা ঠিক আছে, এটা 1 হতো, ওটা ঠিকই বলেছে। তাহলে a এই বিবি অ্যাড করলে বিবি কেটে যাচ্ছে 2 ইন্টু a প্লাস সি, ঠিক আছে। তাহলে a প্লাস সি কত হচ্ছে 1, আর 2a প্লাস বি হচ্ছে 1, তাই তো? তাহলে a প্লাস সি এটাতে হাফ হয়ে যাবে। দেখো এই পর্যন্ত ঠিক আছে কি? বুঝতে পারলে? এবার আমরা রিলেশনটা বার করলেই হয়ে যাবে। তাহলে এবার কি করবো? a প্লাস সি পেলাম আর 2a প্লাস বি পেয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি আর একটা কন্ডিশন কোথায় ছিল, a প্লাস সি এর ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে বিটা পেয়ে যাবো, তাই না? 1 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে a প্লাস বি প্লাস সি সমান 1 ছিল, তাহলে এই দুটো মানে হাফ, প্লাস বি সমান 1, তাহলে বি সমান কত? হাফ, এই 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ ইকুয়াল টু হাফ। বি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার বি এর ভ্যালু যেখানে হাফ বসে তাহলে 2a সমান 1 মাইনাস হাফ, তাহলে a সমান হাফ মানে 1/4, তাহলে a সমান 1/4 আর b সমান হাফ, a সমান 1/4, b সমান হাফ। আচ্ছা সিটা এবার বার করতে হবে, তাই না? সিটা থেকে 1/4 আসছে কি? a সমান 1/4, c সমান c আর b দুটোই হাফ বলছে না, a আর c সেম হবে, এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। এই যে এখানে তাহলে c সমান হাফ মাইনাস a, এর মান কত? 1/4, তাহলে হাফ মাইনাস 1/4, তাহলে 4, 2 মাইনাস 1, তাহলে 1/4, a আর c হচ্ছে 1/4 আছে, ঠিকই বলেছে। তাহলে অপশান 3টা হবে। হ্যাঁ তাহলে এই ধরনের কোশ্চেন ফেস করতে হবে, এগুলো একটু মাথায় রাখবে, বেসিক কনসেপ্টের এগুলো কোশ্চেনগুলো। হ্যাঁ আর বলো, কিছু বলছো? হ্যাঁ, আমি বলছিলাম একটা কথা, বলো। এই যে পাসিং টু -1 0 বলছে একটা জায়গায়। হ্যাঁ তো হ্যাঁ, এবার আমি বলতে চাইছি ওটা
কে পাস করছে কার্ভটা? আরে বাবা যে লাইনটা পাস করছে, ধরো পাস করছে মানে কি টাচ করছে, পাসিং থ্রু পয়েন্টকে, এটা কার্ভটা, এই যে কার্ভটা, কার্ভ এই পয়েন্ট দিয়ে পাস করছে, লাইনটা ওইভাবে পাস করে পারে, ওয়াই ইকুয়াল টু এক্স লাইন এইখান দিয়ে যাবে, অরিজিন দিয়ে যাবে না, এটা বুঝো, ওয়াই ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন তো অরিজিন দিয়ে পাস করবে, ঠিক আছে, 0 0 পয়েন্টকে স্যাটিসফাই করতে হবে না। বেশ, আমি পরের কোশ্চেন চলে যাচ্ছি। আচ্ছা, একটা আমি প্রশ্ন আজকে 30 মিনিটে দিয়েছি, একটা দেখবে কিছু কোশ্চেন আছে, এখানে কিছু ভালো ভালো কোশ্চেন আছে, যেগুলো আমি দিলাম, ওইগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন, এ বলো, এটা ক্লিয়ার হয়েছে তো? কোশ্চেন নাম্বার 2, ভাই 3 আছে না, বলছি এটা পোলার ইকুয়েশন তাই না, এটা কি রিপ্রেজেন্ট করবে? সার্কেল, প্যারাবোলা, স্ট্রেট লাইন, আর একটা ইলিপস, বলো কি হবে? কি করতে হবে বলো আগে, অ্যান্সার নাই পরে বলো, কি করতে হবে আগে প্রাথমিক ইয়েটা বলো। স্যার cos থিটার ওই ফর্মুলাটা ভাঙতে হবে, তারপর r cos থিটা সমান x আর r sin থিটা সমান y পুট করতে হবে। ঠিকই বলেছো, স্যার স্ট্রেট লাইন হবে। ভেরি গুড। কে বললো স্ট্রেট লাইন? আমি স্যার পুষ্পেন্দু, আদুল। ও মিনারুল, আহাদুল, ঠিক আছে, আহাদুল। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিকই বলেছে, এটা স্ট্রেট লাইন হবে, এটাকে ভেঙে দিতে হবে, ঠিক আছে, মানে আর কস থিটা, তারপরে কস এ মাইনাস বি এর ফর্মুলা গো, এটাকে ভেঙে দেবে না, ভেঙে দিলে হয়ে যাবে, করবো এটা, এটা কস থিটা হবে, আর কস পাই বাই 3 মানে কত, হাফ, প্লাস মাইনাস হলে প্লাস হয়, তারপরে সাইন থিটা, মাইনাসের ক্ষেত্রে সাইনটা আসবে, সাইন পাই বাই 3 মানে কত, √3/2। এবার অনেক সময় কি হয়, স্ট্রেট লাইনের ইকুয়েশনটাই জানতে চাই, তাহলে এটা বলবে কার্টেসিয়ান ফর্মটা লেখো, তখন তোমাকে ভাঙতেই হবে, তাই না? তাহলে এইটার কার্টেসিয়ান ফর্মটা আমাকে জানতে চাইবে হয়তো, তাহলে আর কস থিটা একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, প্লাস আর সাইন থিটা ইন্টু √3 ইকুয়াল টু 4 নাকি? তাহলে আর কস থিটা সমান এক্স পুট করে দাও, আর এটা সমান আর সাইন থিটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই √3 ইকুয়াল টু 4, এবার 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে x/4 প্লাস y/4/√3 ইকুয়াল টু 1। তাহলে এটা কি হচ্ছে, একটা ইন্টারসেপ্ট ফর্ম স্ট্রেট লাইনের, এই যে ডিগ্রি 1 আছে, এটা স্ট্রেট লাইনই হবে। নেক্সট, আজকের মক টেস্টের কোশ্চেনগুলো কিন্তু ভালো ছিল, তাই না? আজকের মক টেস্ট আমি দেখেছি, কোশ্চেনগুলো বেশ ভালো কোশ্চেন। বলছে -2, এটা 3 থেকে দিচ্ছি, -2 -1 -3, বলছে এটা এই পয়েন্ট দিয়ে পাস করছে, মানে এত মানে এই পয়েন্ট দিয়ে পাস করছে, আমি অত লিখছি না, অ্যান্ড স্ট্রেট লাইন ইকুয়াল x-1/2 ইকুয়াল টু y প্লাস 2/3 z/-4, অ্যান্ড এটা সিমেট্রিক্যাল ফর্মে আছে, অ্যান্ড x/2 y-1/-3 ইকুয়াল টু z-2/2, এই স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন এই পয়েন্ট দিয়ে পাস করছে, ঠিক আছে? তাহলে বলছে এই পয়েন্ট দিয়ে দুটো স্ট্রেট লাইন পাস করলে এই দুটো লাইন যখন মেলে তখন কি একটা প্লেন তৈরি হয় না? একটা প্লেন তৈরি হলো, এবং প্লেনটা আমি সাপোজ এরকম একটা প্লেন ধরছি, সেই প্লেনটা কোনো একটা পয়েন্ট দিয়ে, সেই পয়েন্ট আমি ধরলাম -2 -1 -3, তিনটি মাইনাস আছে, এই প্রথমটা প্লাস আছে, সরি এটা +2, এরকম একটা পয়েন্ট দিয়ে সাপোজ পাস করছে প্লেনটা, তাহলে এই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কী হবে? প্যারালাল প্লেন ইকুয়েশন অফ, এই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন, এখানে অপশন দেওয়া আছে। স্যার ওটা স্যার প্লেনের ডিরেকশন এসে এবিসি ধরে নিয়ে দুটোর সাথে পারপেন্ডিকুলার কন্ডিশন দিয়ে করেসপন্ডেন্স এবিসি বেরিয়ে যাবে। দাঁড়া, অপশনটা দেখি,
এই 4টে অপশন আছে। কি বলছিলে এই দুটো প্লেনের? স্যার বলছি প্লেনের নর্মাল ডিরেকশন এসে এবিসি ধরে নিয়ে যদি দুটো প্লেনের সাথে পারপেন্ডিকুলার কন্ডিশন হোল্ড করা, তাহলে দুটো ইকুয়েশন আছে, ওটা বজ্রকণ করলে এবিসি বেরিয়ে যাবে। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? টাইমটা আমি শুনতে চাইছি, সবাই বলো কতক্ষণ লাগবে? বলো টাইম লাগবে স্যার, একটু টাইম লাগবে। টাইমটা আছে হাতে? টাইম নেই, টাইম হাতে নেই, সেই জন্য আমি বলছি কনসেপচুয়ালি কাজ করতে হবে। হ্যাঁ, মানে এই কোশ্চেনটা অপশন টেস্টের কোশ্চেন, এটা বুঝতে হবে। দেখো এই প্লেনটা, এই দুটো লাইন দ্বারা যে প্লেনটা হয়েছে সেই প্লেনটা তো এই পয়েন্ট দিয়ে পাস করেছে। তো এই পয়েন্টের একটা প্যারালাল প্লেন যখন হবে না, ভালো করে বোঝো, ওই প্লেনের যখন একটা প্যারালাল প্লেন হবে ওই এই পয়েন্ট দিয়ে পাস করবে। এবার এই পয়েন্টটা কি করবে, দেখবে কোন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। আমি বলেছি যে প্লেন কনস্ট্যান্ট টার্মগুলো দেখো প্রত্যেকের সেম নাই, প্লাস মাইনাস একটু গন্ডগোল আছে, ভালো করে বুঝে দেখো। তাহলে এই পয়েন্টটা কাকে স্যাটিসফাই করছে? 2, তাহলে এখানে দেখো অপশান টেস্ট দিতে 8 ইন্টু 2 মানে 16, তারপরে মাইনাস প্লাস হয়ে যাবে 28, এই মাইনাস প্লাস 14, তারপরে আবার মাইনাস, যেটা মানে মাইনাস মানে প্লাস হয়ে যাবে 3 আছে না, এটা 13, 39 প্লাস 37, এটা 0 হচ্ছে না। তার মানে এই তিনটে অ্যাড করে কত হচ্ছে? কোন ইকুয়েশনটা স্যাটিসফাই করবে বলো? বলো। কিছু একটা ভুল লিখলাম নাকি গো? 2 - 1 -3, তাহলে এটা তো মাইনাস হবে না, এটা এখানে প্লাস আছে তো এটা মাইনাস আছে, এটা মাইনাস হতো নান বলছে না, এটা মাইনাস হবে, যে মাইনাস আছে পরেরটা প্লাস হবে। সব অপশানগুলো ভুল লিখেছি। ও প্রথম অপশানটা কোনটা? এইটা তো, তাহলে এই অপশানে প্লাস 13 হবে, এটা প্লাস হলে এটাও মাইনাস হবে। তাহলে 37 16, 6 আছে 13 3 1 3 4 5 53 হচ্ছে। এবার ভুল হয়ে গেল, মহা সমস্যা, এ আর ঠিক হবে না, আমাকে কাটতে হবে আবার। এই ডু নট ডিস্টার্ব করা নেই, সমস্যা হচ্ছে। কোনায় তো আছে, মেসেজ ঢুকছে কেন? এই কাটছি একবার, না কাটলে কাজ ঠিক করা যায় না, আমি দেখেছি। তাহলে 1 নম্বরটাকে স্যাটিসফাই করে যাবে, বুঝলে? ও পেজ আর আসবে না, ওটা অপশন টেস্ট দিয়ে হয়ে যাবে। অত কিছু করা, যখনই কোশ্চেন দেখে লেন্দি মনে হবে সবসময় অপশন টেস্টে হাঁটতে হবে, মনে থাকবে। পরের কোশ্চেন বলছে 0 1 বিন্দুগামী, বাংলাতেই লিখছি আমি, এবং রেডিয়াস মানে ব্যাসার্ধটা ইউনিট, এবং কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, তার সমীকরণ মানে বৃত্তের সমীকরণ। অপশান বলছি x² + y² - 3x, 3x না, এটা -8x আছে, এটা একটা। তারপরে x² + y² + 8x - 1 = 0, তারপরে x² + y² - 9y + 1 = 0, 2x² + 2y² - 3x + 2y = 4। বলো সলিউশন বলো। বলছে এই বিন্দুগামী এবং ব্যাসার্ধ বলেছে এটা, এবং কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত। 1 নম্বরটা হবে। 1 নম্বরটা
ঠিক বলে যা, ঠিকই বলে। দেখো এই দুইয়েরটাও তো হবে স্যার, হ্যাঁ দুইয়েরটা হবে না কেন স্যার? হ্যাঁ এইখানে প্রশ্নটা করে যা, দেখো আসল প্রশ্নটা করে দিতে। একটু ইয়েটা কমিয়ে দাও এবার তোমার মাইকটা। এইটা হবে না কেন বলতে চাইছি, এক্স স্কোয়ার প্লাস 8x, এখানে দেখো 0 আর 1 পয়েন্টটা স্যাটিসফাই করছে, এক্স এর মান 0, ওয়াই এর মান 1, তাহলে স্যাটিসফাই করছে তো, করছে না? এই পয়েন্টটা তো একেও স্যাটিসফাই করছে, একেও করছে না, না একে করছে না স্যার, না এটা হ্যাঁ, এক্স এর মান 0, ওয়াই এর মান 1, তাহলে 1 - 1 কেটে যাচ্ছে। এইটা তো স্যাটিসফাই করবে না তো এটাকে, না দুটোই স্যাটিসফাই হচ্ছে, ঠিকই বলেছে, দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তাহলে এইটা হচ্ছে, এটা হবে না কেন এটা ও জানতে চাইছে। তাহলে আমাকে ফিগারটা ড্র করতে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, না হলে আমি নিতাম না কোশ্চেনটা। দেখো সাপোজ কেন্দ্রটা বলছি কোথায় অবস্থিত, দেখো ভালো করে বুঝে দেখো, এই সার্কেলের কেন্দ্রটা কোথায় অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত, এরকম জায়গায় ধরলাম। তাহলে এটা এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় এবং 0, 1 বিন্দুগামী, তাহলে 0, 1 বিন্দুগামী ব্যাসার্ধটা বলেছে, তাহলে ছবিটা একটু ভালো করে আঁকতে হবে। কোশ্চেনগুলো দেখে নর্মাল মনে হচ্ছে, কিন্তু নর্মাল কোশ্চেন নয় এগুলো। আচ্ছা আমি ছবি এখন এক্স অক্ষের উপর আছি, ঠিক আছে, আমি পয়েন্টটাকে শুধু এক্স অক্ষের উপর নিলাম। সাপোজ পয়েন্টটা হবে কত, আমি ধরলাম যে আলফা 0, এক্স অক্ষের উপর পয়েন্ট যদি হয় তাহলে এক্সের ভ্যালু থাকবে, ওয়াই ভ্যালু থাকবে না। তার মানে ফর্মুলা কি, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ ওয়াই ভ্যালু 0, ইকুয়াল টু রেডিয়াসটা কত, √17 আছে, তার মানে এটা 17 হয়ে যাবে, আর স্কোয়ার। এবার দেখো এই সার্কেলটা এই বিন্দুকে আমি পাস করিয়ে দাও, তাহলে এখানে 0, 1 এক্সের মান 0, তাহলে 0 মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 17। এই প্রশ্নগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আলফা স্কোয়ার, আচ্ছা এটা কি ওয়াইয়ের মান তো 1, সরি এটা 1 হবে, তাহলে আলফা স্কোয়ার সমান 17 মাইনাস 1, তাহলে 16। দেখো আলফার দুটো ভ্যালু আসছে, তাহলে এখানে দুটো ভ্যালু মানে এটা প্লাস মাইনাস 4 হচ্ছে, তাই না? তাহলে আলফার কোন ভ্যালুটা নেবো আমি, প্লাস নেবো না মাইনাস নেবো, বলো তহিদুল বলো। তহিদুল ঘুমিয়ে গেছে মনে হয়, বাকিটা বলো আলফার কোন ভ্যালুটা নেবো। প্লাস নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, পয়েন্টটা তো এক্স অক্ষের উপর আছে, তাহলে এক্স এর উপর, এক্স অক্ষের উপর আছে। আচ্ছা এখানে একটা কথা আমার লিখতে মনে নেই, তারপর মধ্যে এক্স অক্ষের ধনাত্মক দিকটা লেখা হয় না, এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থিত, তাহলে আলফার ভ্যালুটা পজিটিভ নিতে হবে, কারণ এটা পজিটিভ সাইড আছে এক্সের, তাহলে আলফা সমান নিতে হবে 4। এবার আলফা 4 দিলে আমরা এবার এখানে আলফার জায়গায় যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কি আসবে, তাহলে এক্স মাইনাস 4 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 17, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 17, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 1, দুটোই মাইনাস যেটা আছে সেটা হবে অ্যান্সার, এটা দুটোই মাইনাস, এই যে অপশন এটাই ঠিক আছে। কেন এটা হলো না বুঝতে পারছো এবার, হাত এই ধনাত্মক কথাটা লেখা ছিল সেই জন্য হলো না, আর মাইনাস ভ্যালুটা নিলে কি হতো, এখানে এই জায়গাটা প্লাস হয়ে যেত। নেক্সট এটা ম্যাট্রিক্স, সব আনকমন কোশ্চেন। দেখো এই একটা ম্যাট্রিক্স দিয়েছে 3 মাইনাস কে 1 0 মাইনাস 1, 3 মাইনাস কে 1 0 মাইনাস 1 0, and determinant of a equal to 5, then option A k equal to 1, k equal to 2, k equal to minus 1, option D k equal to minus 2। কীভাবে করবো বলো, ডিটারমিনেন্ট আর ইকুয়াল টু 5 করে টি এর মান বের করে নিব। ঠিক আছে, ডিটারমিনেন্ট 5 লিখে কমপ্লিট হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্টটা বার করতে হবে, তাহলে ডিটারমিনেন্ট বার করতে গেলে আমাকে এত কিছু করার দরকার নেই, এটাকে 0 করতে পারবো। 1 বলছে, 1 মানে 1 হবে না, কে এর ভ্যালু 1 হবে না,
ডিটারমিনেন্ট খুব তো বড় হবে না, একটা জিরো আছে আর এই আবার একটা জিরো আছে, ছোট হয়ে যাবে। হ্যাঁ ছোট হয়ে যাবে, আমি আরো ছোট করতে চাইছি, হবে কি ছোট হবে না? না আবার ভাবতে হবে, অপারেশনটা ভাবতে হবে, তাছাড়া তার আগে হয়ে যাবে ওটা। হুম কে ওয়ান হবে না, দেখি এটা ভেঙেই দিই। তাহলে কত আসছে? -2। সুমন ঠিক বলে দিয়েছে। 3 মাইনাস কে, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে তখন, এটা মাইনাস +1, তারপরে ওয়ানের রেসপেক্ট করলে এটা এটা বাদ যাচ্ছে, হ্যাঁ জিরো হয়ে যাচ্ছে তো, তাহলে এটাও তো জিরো। কি জিনিস ভুল করছে কেন? তাহলে 3 মাইনাস কে, তাহলে 3 স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু, যেখানে 1 আছে একটা না, একটা তো 1 হচ্ছে, এটা 1 আছে সরি, এটা হলো একটা প্লাস 3 মাইনাস কে স্কোয়ার প্লাস 3 মাইনাস কে টু 5, ঠিকঠাক লিখছি তো আবার? হ্যাঁ কে এর ভ্যালু 5 3 8 9, কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তারপরে মাইনাস কে, এটা করে দেবে, এটা কে এর ভ্যালু -2 আসবে। স্যার ওটা স্যার ওই 3 মাইনাস কে সাথে তো 0 গুণ আছে, ওটা তো আপনি 3 স্কয়ার মাইনাস কে স্কয়ার লিখেছেন কেন? ও তাও তো বটে, তাই তো এতক্ষণ কেউ বলছে না। তাহলে 3 মাইনাস কে সমান 5 হবে, হ্যাঁ ঠিক বলেছে, তাহলে কে সমান 3 মাইনাস 5 ইকুয়াল -2, এটা ঠিক আছে ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, এটা এসেছে, আসল কোশ্চেনটা এসেছে তখন। fx ইকুয়াল টু 1 মাইনাস রুট এ স্কোয়ার, ঠিক আছে, এটা যদি হয়, আর এটাকে বলা হচ্ছে, এটা গ্রেটার দ্যান 0 বলা আছে, এটা গ্রেটার দ্যান 0, তাহলে এখানে অপশান দিয়েছে fx এর, fx হ্যাজ ম্যাক্সিমাম at x equal to 0, অপশান বি fx হ্যাজ মিনিমাম at x equal to 0, অপশান সি fx হ্যাজ নো ম্যাক্সিমাম বা নিদার ম্যাক্সিমাম নর মিনিমাম, ঠিক আছে, অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট। আর একটা বলছে যে এফএক্স এর নো ম্যাক্সিমাম ভ্যালু, কীভাবে করবো বলো? আমি বলছি না, একটা সহজ কোশ্চেনের পরই একটা মারাত্মক কনসেপ্টের কোশ্চেন দিয়ে দেবে। আগের কোশ্চেনটা দেখো কত ইজি ছিল, তারপরটা দেখে দেখো এবার সমস্যা হয়ে যেতে পারে। দেখো এই টার্মটা অলওয়েজ বলছে গ্রেটার দ্যান 0, কেউ পারবে বলো? থার্ড কলম কি বলছে? হ্যাঁ আন্দাজে দিলে সি, ভুল হয়েছে, আন্দাজে কাজ করছে না। বলো কোনো কনসেপ্ট আছে? পড়ছো তো বংশীধর সাহু, নেট সেট লেভেল, হ্যাঁ অ্যান্সার হ্যাঁ এ হবে, এ কেন হবে, কিভাবে হলো বলো? আচ্ছা এই জায়গাটা বলছে সবচেয়ে ছোট, বলছি এক্স এর মানে পজিটিভ, সবচেয়ে ছোট পজিটিভ 0, 0 বাদ দিলে তো ম্যাক্সিমাম হবে, সেটা বলছি। হ্যাঁ 0 বাদ দিলে কোন পয়েন্টে, তাহলে তো 1 থাকছে, ওটাই ছোট ম্যাক্সিমাম, ওই পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে ওটা। এটা বলেছে গ্রেটার দ্যান 0, তাহলে ভিতরের x কে তুমি 0 রাখতে পারবে? যদি x কে 0 রাখো, এখানে আমি জেনারেল বলছি, x কে 0 রাখলে তো রুট 0, তো রুট 0 মানে তো 0, তাহলে কিন্তু বলছি তো গ্রেটার দ্যান 0, কন্ডিশন তাই বলা আছে, দেখো বলো নাই, ঠিক বলছি? তার মানে এইটা স্কোয়ার গ্রেটার দ্যান 0 মানে এটা মড x কে বোঝাচ্ছে, 0 রাখা যাবে, আদার্স ওটা ভ্যালু রাখা যাবে। এবারে গ্রাফটা আমাকে দেখতে হবে, তাহলে আলটিমেট কি ধর 1 মাইনাস মড x, এটা 1 মাইনাস মড x এর গ্রাফ তোমাকে ড্র করতে হবে। কোন পয়েন্টে এবার দেখো এফএক্স কোথায় 0 হচ্ছে, দেখো দু জায়গায় 0 হবে, এটা ধরো 0 পয়েন্ট, এটা -1 আর এটা +1, তাহলে আমি দেখো যদি মড অফ +1 নেই তাহলেও দেখো 1, আর মড অফ -1 নিলেও তাহলেও 1, তাহলে আলটিমেট এই জায়গাটা কি হচ্ছে 1 মাইনাস মড x ইকুয়াল টু 0 আসছে কোন পয়েন্টে, এই দুটো পয়েন্টে 0 আসছে, দেখো এই পয়েন্টে আর এই পয়েন্টে,
আর 0 বসালে ম্যাক্সিমাম, তুমি যেটা বলছিলে। এবার আমি 0টা বসাতে পারবো, তাহলে 0 পয়েন্টই ম্যাক্সিমাম ভ্যালু আছে। এই সব চলে আসলে সমস্যা, এগুলো যেতে চায় না। মেসেজ করো না আর বারবার, সমস্যা হচ্ছে। মুখে বলো, মুখে বলো, আমি মেসেজ দেখবো না কারো। তাহলে এই পয়েন্টে ম্যাক্সিমাম হয়ে গেল, এই যে একটাই ভ্যালু আছে ম্যাক্সিমাম সেটা, আর বাকি এই সমস্ত জায়গায় কি ম্যাক্সিমাম হবে না, একটাই পয়েন্ট আছে 0.1। তাহলে অপশান এটা সঠিক। নেক্সট কি হচ্ছে বাবা, আচ্ছা গ্রুপে একটা ওই বক্স অফ এক্স স্কোয়ার অঙ্কটা বুঝতে পেরেছো তো? আমি একটু বলে দিই জাস্ট, যদি ইন্টিগ্রেশন বক্স অফ এক্স স্কোয়ার থাকে আর এই বক্স শুধু মানে এরকম এক্স, দুটোর কিন্তু আলাদা কনসেপ্ট। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি স্কোয়ার না থাকে তাহলে আমরা এটাকে 0 থেকে 1-এ ব্রেক করবো। আমি কনসেপ্টটা বলে দিচ্ছি, কারণ এই 0 বসালে 0 হচ্ছে, কি লিখলাম না, এটা তো এই মানে ফ্র্যাকশন লাগবে না, বুঝলেন? 0 to 1, 1 to 2 এইভাবে করে দেবো। যেহেতু এই 0 থেকে স্টার্ট হচ্ছে, যদি মাইনাস থাকবে তাহলে আলাদা ব্যাপার ছিল। এইভাবে আমরা এটাকে ভাঙবো, ঠিক আছে? 0 থেকে 1-এর মধ্যে বক্স এক্স কী হবে, 0 হবে, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, আর এখানে কী হবে, 1 হবে, তাহলে কত আসবে, 2 - 1, 1 নাকি? ঠিক বললাম এটা? কিন্তু এই ক্ষেত্রে কেসটা আলাদা, স্কোয়ার আছে। স্কোয়ার থাকা মানে যদি আমি এই রুটগুলো নিই, দেখো স্কোয়ার করো, আমাদের পূর্ণ সংখ্যা চলে আসছে, তার মানে একে ব্রেক করতে হবে 3টে পার্টে, যেভাবে আমি দিয়েছি অ্যান্সারটা গ্রুপ এইভাবে ভাঙতে হবে। হ্যাঁ, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। ওটা একটু বলে দেন। বক্সটা, হ্যাঁ বক্স হ্যাঁ স্কোয়ার থাকলে তোমাকে ব্রেকটা এইভাবে করতে হবে, 0 to কত হবে করে দিয়েছিল তো, দেখো না অঙ্কটা। 0 to তুমি করবে একবার 1 বক্স এক্স স্কোয়ার প্লাস এটা ডিএক্স গুলো আমি দিচ্ছি না, তারপরে করবে 1 থেকে √2, কারণ 1-এর থেকে √2 বড়, বক্স এক্স ডিএক্স। কারণ এই পড়াটা বুঝতে পারছি না, রেঞ্জটা ব্রেকের রেঞ্জটা বুঝতে পারছি না কিভাবে দেবো, 1 √2 এভাবে √2 থেকে √2 বলছি। দেখো এই জায়গাগুলোতে পয়েন্টটাকে ড্র করো, পয়েন্টগুলো কোন কোন ভ্যালুতে তোমার এগুলো ফ্র্যাকশন থাকছে না, সেই পয়েন্টগুলোতে আমাকে ব্রেক করতে হবে। 1 ধরো, তারপর √2, তারপরে √3। এই ক্ষেত্রে প্রবলেম, এটা এইভাবে ব্রেক করার প্রয়োজন না, শুধু এক্স আছে বলে। আর এখানে তো স্কোয়ার আছে, তাহলে এইগুলো স্কোয়ার করলে তো পূর্ণ সংখ্যা বেরিয়ে আসবে। এই যে 1 আর 2 এর মাঝে দুটো এই যে সংখ্যা আছে না, √2 আর √3, এতে স্কোয়ার করলে পূর্ণ সংখ্যা বেরিয়ে আসছে না। এই যে স্কোয়ার আছে, যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নট এক্সিডিং এক্স, এই যে ডেফিনেশন আছে সেই অনুযায়ী কাজ হবে। তারপর আরেকটা পার্ট হবে √3 থেকে 2 বক্স এক্স ডিএক্স, বুঝে দেখো ভালো করে। এবার এই ভ্যালুগুলো শুধু বসবে নিচেটা, এই প্রথম পার্টটা 0 হয়ে যাবে। আমাদের কি বক্সের ক্ষেত্রে কি আমাদের লোয়ার লিমিটটা সবসময় নিতে হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আর কারো কোনো প্রবলেম আছে বলো তো এই জায়গাটা, এই ধরনের কেসে যখন এইভাবে ব্রেক করছি, কারণ বক্স অফ এক্স স্কোয়ার কত হয়ে যাবে, এই যে স্কোয়ারটা কত হয়ে যাবে, এটা স্কোয়ার করলে কি 2 আসছে না, বক্স 2, এই যে স্কোয়ার আছে না সেই জন্য 2 হবে। তাহলে এই 2 হলে আমাদের এটা তো ফ্র্যাকশন, এটা তো এইগুলো নিতে হবে, এই পয়েন্টগুলো যেহেতু স্কোয়ার আছে। এই ক্ষেত্রে কিন্তু নেওয়ার প্রয়োজন নাই, কারণ বক্স শুধু পূর্ণ সংখ্যা বোঝে, আর কিছু বোঝে না, বুঝতে পারলাম? তারপরে দেখো √3, বক্সের ভেতরে √3, বক্সের মধ্যে √3 তার স্কোয়ার আছে, দেখো তাহলে পূর্ণ সংখ্যা বেরিয়ে আসছে না বক্স। এবার যদি রেঞ্জটা যদি চেঞ্জ করতে স্যার, রেঞ্জটা ওই 0 to 2 নিয়ে এসে ওখান থেকে যদি -1 বা -2 to 2 করে, ওটা তাহলে একটু বলে দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেগেটিভের জন্য, হ্যাঁ নেগেটিভের জন্য -2 থেকে 2 বা -1 থেকে 2 এই রেঞ্জটা। এরকম হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার বলছো, বা -2 যেগুলো স্কোয়ার বলছো কি? হ্যাঁ স্কয়ার, হ্যাঁ। তাহলে এখানে পয়েন্টগুলো ড্র করো, এখানে -1, এখানে 0, এখানে 1ই ধরলাম, তারপরে 2। এবার এদের মধ্যে রুট কোনগুলো আছে, যে সংখ্যাগুলো আছে ওইভাবে ব্রেক করবে। তাহলে 0-র আগে তো একটা কি আছে মাইনাস, এই যে সরি এখানে -√2 ঢুকবে এখানে, বলো? এখানে তো ওইভাবে সংখ্যা নেই যে রুট করলে যেমন এটা -1, তাহলে এটাকে ব্রেক করাটা আমি বলে দিচ্ছি। তো এই জায়গাতে একটা পাবে, এখানে একটা √2 পাবে, আর তারপরে গিয়ে আবার √3টা আসবে। আমি √3টা যাচ্ছি না, এই √3 এখানে আবার একবার আসবে। এই দিকটা তো বলা হয়ে গেছে, এই দিকটা বলে দিচ্ছি। তাহলে -1 to 0 করে দেবো একবারে। আচ্ছা এখানে একটা -√2 হবে, হবে না তো? তাহলে -1 থেকে 0 করবো, হ্যাঁ 1-এর পর তো √2, এই দিকে এলে হতো -√2 তে -1 এদিকে, √2 ভ্যালু কত 1.41 এরকম, তাহলে এরকম জায়গায় তো √2টা, বুঝতে পারলে? যদি এখানে
আর একটা পয়েন্ট দিত তাহলে হতো, বুঝতে পারলাম। এটা যদি তুমি এখানে দেওয়া থাকতো -2 থেকে 2 তাহলে হয়তো হতো, এখানে আবার একটা -√3 পেতাম, এত বড় দেবে না, এটা দিয়ে যে এইভাবেই ভাবো। তাহলে এরকম কেস হলে -1 থেকে 0ই নিতে হবে, বুঝতে পারলে? তাহলে এখানে -1টা হবে, তারপরে আবার 0 to 1, আর বাকিটা তো বলা হলো। তাহলে এখানে 0 হয়ে যাবে, এখানে -1 স্কোয়ার, তাহলে এখান থেকে 1 আসবে, বুঝতে পারলে? এগুলো এভাবে ভাঙতে হয়। রুট যদি পাওয়া যায় সেই রুটগুলোকে নিতে হবে, ব্যাস। আচ্ছা, এবার আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছি ইফ এটা দিয়েছে 25, দেন ইন্টিগ্রেশন 0 to জিরো টু 5ই নিলাম, 0 to 5, এটা কত হবে? অপশান এ, অপশান বি, অপশান সি, এভাবে আছে, অপশান ডি, বলো। বলো, ভাবছো, ভাবো। স্যার x সমান 5 sin থিটা y সমান 5 cos থিটা ধরলে কি সুবিধা হবে? x সমান ওই 5 sin থিটা y সমান 5 cos থিটা। বাকিটা বলো। একটা কথা আমি বলছি যে এই কোশ্চেনটা তুমি যদি ডেরিভেটিভ করো, যা কিছু বসাও, তাহলে সাইন থিটা ফাইন থিটা বসালে এখানে তো আবার কাজ করতে হবে, কি ঠিক বলছি? এখানেও যে পোলার আছে তা তো নেই, এখানেও তো কার্টেসিয়ান আছে, এখানেও কার্টেসিয়ান আছে। তাহলে এই কোশ্চেনটা কীভাবে সলভ করবো? আমি ওই জন্য বললাম যে আজকে আমাকে বসতে হবে, কারণ বেসিকটা আমাকে ক্লিয়ার করতেই হবে। সব বেসিক জায়গাটা সব গ্র্যাজুয়েশন লেভেল পড়ে আছে, কিন্তু আমাকে বোথ মানে দুটো জায়গায় ক্লিয়ার করে যেতে হবে। এটা লেভেলটা গ্র্যাজুয়েশনেরই, কিন্তু বেসিক কনসেপ্টটা কিন্তু এইচএসে লুকিয়ে আছে। সব পড়ে যাচ্ছে, কিন্তু মানে সেই মানে কী বলবো ওটাকে বলা হয়, মানে হোশ জ্ঞান সব হারিয়ে ফেলছে সব। এরকম একটা পরিস্থিতি, এমসিকিউর মধ্যে কেউ ভাবতেই চাইছে না, সমস্যাটা এই জায়গায়। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে মানটা এখানে পুট করলে কি হবে? ডেরিভেটিভ করে মান পুট করবে, ওটা সবাই করবে। তাহলে আমি কি জন্য তোমাদের ভাই বলছি যে আমার মতো করে পড়াবো? আমার মতো করে কেউ ভাবছো না তো, তোমরা সেই বই নিয়ে পড়ে আসবে, তোমাদের কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না। তোমাদের বারবার বলছি একটা বিষয়, যে তোমরা ব্যাপারটাকে সিরিয়াসলি নাও, ওইভাবে তোমাদের ওই জায়গাটাকে সরাতে পারছে না। যাবে সমস্যাটা আমার ওইখানে, তোমাদের ম্যাথ ব্রেনে যেটা সেভ হয়ে যাবে ওটাকে সরাতে পারছে না, এটাই হয়ে আমার মানে মহা সমস্যার বিষয়। ফর্মুলাটা আমরা সব ভুলে গেছি। এটা কিসের ফর্মুলা বলো তো? এটা বলো, ফর্মুলাটা বলো। এটা কিসের ইকুয়েশন? এটা কিসের ফর্মুলা বলো? 20 সেকেন্ডে আনসার হয়ে যাবে, 20 সেকেন্ডে। তুমি যেভাবে করছো হবে না, ও সম্ভব নয়। ওই একটা দুটো তিনটে এরকম এইভাবে যদি 5টা অঙ্ক করো না, তোমার ওই চলে যাবে 40 মিনিট শেষ, 5 40 মিনিট শেষ, 5টা কোশ্চেন করবে, বাকিগুলো আন্দাজ দিয়ে চলে আসবে, স্যার পারলাম না। হ্যাঁ, সার্কেলের লেন্থ অফ আর্ক, এটা সার্কেলের লেন্থ। এবার সার্কেলের লেন্থ হলেও সার্কেলটা কেমন সার্কেল বলতে হবে, শুধু লেন্থ বলে দিয়ে চলে গেলে হবে না। আচ্ছা, সার্কেলটা কি অরিজিন দিয়ে পাস করছে? আর রেডিয়াসটা কত? 5। এবার আমি যদি একে 4টে পার্টে ডিভাইড করি, কনসেপ্ট দিয়ে যাচ্ছি, নেক্সট টাইম যেন আর এই ভুলগুলো না হয়।
হাজার প্রশ্ন করে যাবে, এমন বেসিক কোশ্চেন দিয়ে দেবে মাথা খারাপ হয়ে যাবে। তাহলে দেখো 0 to 5 রেঞ্জ দিয়েছে, 0 এটা 0 to 5 এর মধ্যে আমাদের দেখো এই রেঞ্জের মধ্যে এইটুকু পোর্শন লেন্থটা পড়ছে, এই জায়গাটুকু লেন্থ অফ আর্ক মানে কি চাপের দৈর্ঘ্য, এইটুকু আমাদের চেয়েছে, এইটুকু এই অংশটুকু কতটা। আচ্ছা কেউ বলতে পারবে সার্কেলের টোটাল লেন্থ মানে পরিসীমা? এটা তো সবাই জানে, 9-10 লেভেলের কোশ্চেন এটা। টোটাল লেন্থ কত বলো? আমি তো শুনছি 9-10 লেভেলের কোশ্চেন হতে পারে দু একটা, আমি ওই জন্য এগুলো নিয়ে বসে বললাম আজকে। 2 পাই আর 2 পাই আর বললে হবে না, 2 পাই এখানে আরেক জায়গায় কত আছে, ফর্মুলাটা ঠিকই আছে 2 পাই আর, কি 2 পাই আর তো টোটালটা, তাহলে এইটুকু কত বলো? কথা বলো, মেসেজ আমি নেবো না, মেসেজ আমি দেখবো না। কথা বললে কি লোকে শুনে যাবে নাকি গলাটা ভালো না খারাপ না মন্দ? তাহলে আমি এইভাবে পড়া দিলাম, আমি রেকর্ডিং করে দেবো, আর ক্লাস নেবো না, আমি পরিষ্কার করে দিচ্ছি। কথা বললে না বললে আমি ক্লাস নেবো না, ও রেকর্ডিং দিয়ে দেবো, এবার যা পারবি করবো। স্যার 5/2 মানে তো অ্যানসার। আরে আমি এই জায়গাটা জিজ্ঞাসা করছি, এইটুকু লেন্থ কত? অ্যান্সার চাই না, ওই অ্যান্সার তো তোমরা মেরে দেবে, তোমাদের গুগলে মেরে দেবে, লেন্সে মেরে দেবে, দিয়ে অ্যান্সার বেরিয়েছে, পাশে ফোন নিয়ে বসে আছো। আমি এই যুক্তি চাইছি, 5/2 এইটা কত হবে বলো, 5/2 এই লেন্থটা কত, এই লেন্থটা বলো। টোটাল লেন্থটা হচ্ছে 2 পাই আর, 2 pi/2 2 পাই আর বাই 4, 2 বলছি মানে পাই আর বাই 2, ঠিকই বলেছো, এটা ঠিক বলেছো। আরেক জায়গায় কত বসাবো, পাই 5 মানে 5 পাই বাই 2 নাকি হয়ে গেল? আবার কি করবো, আর কিছু করা আছে? দিয়েছে একদম বিরাট কিছু, তোমাকে ভাবছে যে ওই ডেরিভেটিভ করবে, করগা দিয়ে মর্গা দিয়ে সময় নষ্ট করবে যা। তাহলে এই কোশ্চেনটা কি কনসেপ্টের গ্র্যাজুয়েশনের লেভেল, কিন্তু আনসার হয়ে যাচ্ছে ক্লাস 9-এর লেভেল দিয়ে, ঠিক বলছি? তাহলে অ্যান্সার এটা আছে অপশন সি। আমি তো বরাবর বলছি যে কোশ্চেন এমনভাবে দেবে, জানা কোশ্চেন মানে মাথা খারাপ করে দেবে যদি এইভাবে না ব্যাপারগুলো ভাবছো না তোমরা, শুধু সলিউশন করে চলে যাচ্ছ, লেন্সে মারছো শুধু। পরীক্ষা হলে লেন্স থাকবে না, গুগল লেন্স, তখন কি বাঁচাবে দেখবে। একটা কোশ্চেন করার পর ব্যাপারটাকে ভাবো একটু। এই একটা এসেছে, দেখি কে কত ডোমেন শিখেছি, দেখি ডোমেনের আমি ক্লাস দিয়েছি, কেউ দেখে দিকে আমার জানা নেই। ডোমেন ও তো হয়ে যাবে, কিন্তু একটু টাফ দিলে হয়তো নাও হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আছে, আমি জানি। একবার এটা করছি, একবার সেটা করছি, কোনোটাই কিছু হচ্ছে না। বলো ডোমেন বলো, আমি অপশান দিচ্ছি। এই কোশ্চেনটা আগে দেখেছো কোথাও? মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা যদি অ্যান্সার কেউ দিতে পারে লেন্সে না মেরে, লেন্সে, লেন্স গুগল লেন্স। বলো স্যার 2 নাম্বারটা হবে -1 ইনক্লুসিভ -0। বাকিরা এইটাই তো আমার দরকার, যে দেখেই বলে দিতে পারো সেরকম উত্তর আমি চাই। বাকিদের কি মতামত বলো, কোনো কনফিউশন? একই স্যার, ওই -1 আর এই জায়গাটা আমি জানি যে কেউ উত্তর বলতেই চাইবে না। আচ্ছা একটা কথা বলো সবাই, এখানে সমস্যা আছে, কার কার সমস্যা আছে বলো। দুর্বলতা ওই যে আজকে ভিডিওটা দিয়েছিলাম আমার এই স্কুলের ম্যাডামের যে ভিডিও, মেয়ের কনসেপ্ট বুঝতে হবে, বুঝলে, কনসেপ্ট না বুঝলে সমস্যা আছে। মানে রাস্তায় কখন কি মানে এক্সাম হলে কখন কি ফেস করতে হবে, সামান্য একটা জায়গা তোমার কনসেপ্ট না থাকলে তোমাকে ওইখানে ডাউন করে দেবে একবারে। এই অপশনটা ভুল হবে, হবে না এটা।
এবার তুমি বলো স্যার আমরা তো এইভাবেই করি, এই যে 0 পয়েন্টটা ধরছে না, বাদ দিচ্ছে, তার মানে ঠিকই আছে, -1টাও নিচ্ছে না। আচ্ছা -1টা নিলে, -1টা বাদ দিয়েছে, -1 কি নেওয়া যাবে না? তোমাদের কি মনে হয়? স্যার 1/√x, এখানে -1 হলে স্যার কমপ্লেক্স নাম্বার হয়ে যায় তো? এখানে -1 তো নিচ্ছে না, এই রেঞ্জটা -1 তো নিচ্ছে না, মাইনাসের থেকে নেগেটিভ, মানে নেগেটিভ আসছে তো রুটের ভেতরে, ওই জন্য কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ঠিকই বলেছো। তাহলে নিচ্ছে কেন এটা? তাহলে তুমি নিলে কেন? তুমি তো বলে এটা হবে, স্যার ওই যে ফার্স্ট ব্র্যাকেট আছে তার মানে না হচ্ছে না। কিন্তু -1 পরে তো একটা সংখ্যা আছে, -1 পরে কি +0 নাকি? -1 পর 0 ঢুকে যাচ্ছে তো এখানে, তাহলে 0টা বাদ দিয়েছে, সরি 0টা তো বাদ দিয়েছে, যেটা বাদ দেওয়া আছে। কিন্তু -0.5 বাদ দিয়েছে, বলো এটা কি বাদ দিয়েছে? না স্যার, এটা না। বাদ দেয় না, তো তাহলে তো এটা ইমাজিনারি চলে আসবে। তাহলে তোমার অপশনটা ভুল হয়েছে কি ভুল হয়নি এবার বলো, স্বীকার করো। তুমি যেটা বলেছো রং option হয়েছে তো এবার, ঠিক আছে। ভুল হয়ে গেছে, দেখেছো? তাহলে আননোন অপশন ফেস করতে হলেই আননোন কোশ্চেন তোমাকে কিন্তু ভ্যারাইটি একটু শিখতে হবে। এই জায়গাটা অনেক শেখা নেই, সঠিকভাবে শেখা নেই। ওই একটা ওই বইয়ে যেভাবে করা আছে 2-4টা এক্সাম্পল ওই করে দেখে নিয়েছে, হ্যাঁ ঠিক আছে। এই ডোমেন থেকে কোশ্চেন মানে 100% হবে কোশ্চেন, এবং এটা আমি বলে দিচ্ছি এরকম টাইপের থাকবে না লগ দিয়ে থাকবে। কি টাইপের থাকবে আমি বলে দিই, 2 জায়গাতেই সব গন্ডগোলটা আছে। ম্যাক্সিমাম জানে ওরা যে লগে গন্ডগোল আছে, আর এরকম দিলে গন্ডগোল করবে, রুটের ভেতরে রুট দিয়ে দেবে। এই যা দেখো, আমি লজিক্যালি ব্যাপারটা আজকে শিখিয়ে দিচ্ছি, কারণ ডোমেন নিয়ে আমার ইচ্ছা ছিল যে ডোমেন নিয়ে আমি একটা লাইভ ক্লাস যাব। ফার্স্টে কি করতে হবে দেখো, ডোমেনের কেসে জিরো তো হবেই না, এটা আমরা জানি, x নট ইকুয়াল টু 0 বেশ। এই জায়গাটাকে কাজ করতে হবে। আচ্ছা এলসিএম নিলে √x 1 মাইনাস রুটের মধ্যে x ইন্টু x প্লাস 1। আর ডোমেনের মেন কন্ডিশন কি, যে টোটাল রুটের মধ্যে যেটা থাকে, ভালো করে শুনতে হবে কিন্তু, আমি 14 দিন ধরে এক জিনিস বলবো না, আমি ওরকম পছন্দ করি না। রুট যদি থাকে, সাপোজ আমি √a লিখছি, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে এ কে গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, এই টোটালটাকে, ঠিক বলছি? কারণ এই গ্রেটার ইকুয়াল টু 0 হতে পারে, বুঝতে পারলাম? তাহলে এই টোটাল জায়গাটা আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, ইনইকুয়ালিটি শিখতে হবে, ইনইকুয়ালিটি ক্লাস এইচএসে যেটা ছিল। তাহলে এই টোটাল বিষয়টা আমি সাপোজ ধরলাম টোটালটা, আচ্ছা টোটালটাকে ধরবো না, পরে একটা কেস আছে ওটাতে চলে যাবো। তার মানে আলটিমেট আমাদের এই ভেতরের টার্মটা কিন্তু আমি গ্রেটার ইকুয়াল টু 0 নিতে পারি কি পারি না? আমাদের থাকে না যে রুটের মধ্যে x² - 1, তখন কি করি, যদি এটা ডোমেন বার করতাম তাহলে x² - 1 কি লিখতাম, গ্রেটার ইকুয়াল টু 0, তাই তো লিখতাম। তো সেরকমই এটা ঘটনাটা এইভাবেই আছে, বিষয়টা এরকমই আছে। তাহলে এই জায়গাটা আমাদের গ্রেটার ইকুয়াল টু 0, এটা আমরা আগাম জানি যে এই রুটের ভেতরে থাকলে এটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়, বেশ। এবার আমাকে এই জায়গাটা ক্যালকুলেশন করে ঠিক করতে হবে যে আমরা এটা কীভাবে লিখতে পারি। তার মানে এটা গ্রেটার ইকুয়াল টু 0 আমি বলতে পারি তো। এইবার এ তো 0 নয়, তার মানে উপরের টার্মটা গ্রেটার ইকুয়াল টু 0 করলে 1 মাইনাস x ইন্টু x প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু 0, কারণ 0 সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে রুট যদি ছাড়িয়ে দিই, তাহলে 1 গ্রেটার ইকুয়াল টু x ইন্টু, আর রুটটা আমি রাখছি না, স্কোয়ার করে দিচ্ছি একবার, তাহলে x ইন্টু x প্লাস 1। এটাকে যদি আমরা সাজিয়ে নিই, তাহলে x² প্লাস x মাইনাস 1 লেস আর ইকুয়াল টু 0, ঠিক বলছি? দেখো তো ঠিক লিখলাম কি? ঠিক আছে। তাহলে এখান থেকে x এর আমরা ভ্যালু পেয়ে যাবো, সিধা লাগালে -1 প্লাস মাইনাস এটা আসবে b² মাইনাস 4ac, b² মানে 1² মাইনাস মাইনাস প্লাস, তার মানে এটা √5/2। তাহলে দুটো ভ্যালু আসবে, একটা √5 প্লাস 1/2 আর একটা √5 মাইনাস 1/2, এরকম দুটো ভ্যালু আমরা পেলাম। তাহলে এই দুটো ভ্যালু কি এই ইকুয়েশনের রুট? দেখো এই ইকুয়েশনের রুট তো, তাহলে এই ইকুয়েশনের রুট যদি হয় তাহলে এই টার্মটা কি 0 হবে? ভালো করে বুঝে দেখো, এই ইকুয়েশনের রুট হলে x এর এখানে যে এই দুটো ভ্যালু পুট করলে এটা 0 হয়ে যাবে, তাহলে যদি বাদ দিয়ে কত থাকবে 1 থাকবে, বেশ ঠিক আছে। এবার কি করতে হয়, যে পয়েন্টের জন্য, এবার ভালো করে বোঝো, এই যে এই 0-র জন্য, মানে এগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। হ্যাঁ, ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে নিচেই থাকুক ওপর থাকুক যেখানেই থাকুক, x এর যে ভ্যালুর জন্য রুটের ভেতর যে জায়গাগুলো 0 হবে, সেই পয়েন্টগুলোকে আমাদের রিয়েল লাইনে ড্র করতে হবে। কি বললাম? রিয়েল লাইনে ড্র করতে। তাহলে এখানে 0-র জন্য হয়েছে আর -1-এর জন্য 0 হচ্ছে, তাই তো? তাহলে ওই পয়েন্ট দুটো আমাকে রিয়েল লাইনে ড্র করতে হবে। এটা কিন্তু অত সিম্পল কোশ্চেন নয়। আমি ব্যাপারটা এই 3টে জায়গা কিন্তু ওই এক্সাম হলে খেয়াল থাকবে না যে কী করতে হবে। তার মানে ফার্স্টে আমি কী করবো, 0-র জন্য একবার ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি, আর একবার -1-এর জন্য, -1টা আমি এদিকে রাখছি। আর কি হয়েছে, কোথায় 0 হয়েছে দেখো, এই দুটো পয়েন্ট তো 0 হয়েছে, এই রুটটা, এটা তো এই একটা টার্ম, এই টার্মটার তো একটা কি হয়েছে, এর একটা কন্ডিশন কি জন্য 0 হচ্ছে, x এর দেখো কি পেয়েছি আমরা, x² প্লাস x প্লাস 1, এইটা তো একটা টার্ম, এই ভিতরে রুটের ভিতরে একটা টার্ম, তো সেই টার্মটা কোথায় 0 হবে, এই দুটো বীজ যেহেতু, তাহলে √5 - 1/2 মানে কত হতে পারে, √5 - 1 মানে √5 মানে 2 পয়েন্ট সামথিং -1, তাহলে 1 পয়েন্ট সামথিং/2,
তাহলে এই ভ্যালুটা কত 1 পয়েন্ট সামথিং বাই 2, তার মানে পজিটিভ ভ্যালু। আর এখানটাতে আমি 1 নিচ্ছি। আচ্ছা 1 এর জন্য তো 0 কিছু হয় না, তাহলে 1টা নেওয়ার দরকার নেই। তাহলে 1 পয়েন্ট সামথিং এর 5 ধরছি বাই 2, এরকম জায়গায় আছে, এটা 0। আর একটা মাইনাস অফ এইটা, তার এই দিকে একটা মাইনাস 1.5 বাই 2 একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে এই পয়েন্টটা, এইটা ওইটাতে ওইটা প্লাস আছে, সরি। তাহলে এই দিকেই হবে পয়েন্টটা, মাইনাসের পয়েন্টটা এইদিকে, মাইনাস তো হচ্ছে না, একটা সবটা একটু পজিটিভ তো হয়ে গেল। ওখানে মাইনাস হবে একটা, একটা মাইনাস আছে, হ্যাঁ মাইনাস হবে, ওখানে একটু ক্যালকুলেশন বলেছে, এই যে এখানে নিচেরটা এই না? -1 -5 হবে, -5। ও হ্যাঁ, এখানে তো মাইনাসটাকে আমি ডবল করে দিয়েছি না, এইটা প্লাস আছে, একটা মাইনাস হবে, ঠিক বলেছো। তাহলে একটা নেগেটিভ আসছে, তাহলে একটা নেগেটিভ আসছে এইখানটাতে, এইটা নেগেটিভ ধরো নাকি। আচ্ছা আমি ডাইরেক্ট ভ্যালুটা লিখছি, এরকম ফ্র্যাকশন ভ্যালু লিখছি না। তাহলে একটা কি হচ্ছে 1 মাইনাস √5 বাই 2 একটা এদিকে হবে, আর এইটা হয়ে যাবে, এটাকে আমি এইভাবে লিখে দিচ্ছি √5 1 প্লাস √5 বাই 2, এরকম তো ভ্যালুগুলো আছে। তাহলে এই চারটে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। আমি কি বলছি, ক্রিটিক্যাল পয়েন্ট কীভাবে ডোমেন বার করবে দেখো, ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে তোমাকে রিয়েল লাইনে ড্র করতেই হবে, মাস্ট, মনে থাকবে। যাই দিক ক্রিটিক্যাল পয়েন্ট তোমাকে রিয়েল লাইনে ড্র করতেই হবে। এবার এই ভ্যালুর জন্য দেখো, এই যে পয়েন্টটা রিয়েল লাইনের উপর আছে, তাহলে এই ভ্যালুগুলোর জন্য কি আমাদের ডোমেনটা 0 হবে, কারণ এখানে একটা কন্ডিশন কি গ্রেটার ইকুয়াল টু 0 বলা আছে। দেখো এটা গ্রেটার ইকুয়াল টু 0, এই টোটালটা, এই যে টোটাল ভিতরের ব্যাপারটা গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে আছে। বেশ, তাহলে এই পয়েন্টগুলো আমরা 0 কন্ডিশনগুলো আমাদের এই পয়েন্টগুলো খাটছে, এই পয়েন্টে 0টা হচ্ছে। বেশ, না আমি কি বললাম, 0টা তো এই পয়েন্ট দুটো আলাদা কেস আছে, এই দুটো কেসটা আলাদা, সরি। এই ওভারঅল টোটালটা গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, আর এই জায়গার জন্য হচ্ছে এই পয়েন্ট দুটো। স্যার এক্স এর মান তো ভুল, কি তো হয়েছে? 1 এর আগে -1 তো ওটা এটা +1 হবে না? না তো √5 এর আগে প্লাস মাইনাস চেঞ্জ হবে, তো 1 এর আগে তো -1ই আছে। 1 এর আগে দুটোই তো মাইনাস আছে, সরি। তাহলে একটা পজিটিভ আসবে, বুঝলে, এই যে এই জায়গাটা পজিটিভ আসবে একটা, কোথায় গেল, এই এই কোনটাই বলো তো, এটা দুটোই মাইনাস আছে তো, এটা নেগেটিভ হবে, ঠিক আছে, কিন্তু এইটা তো পজিটিভ হবে, বুঝতে পারলাম। কারণ √5 থেকে যদি 1 বাদ দিই, √5 মানে 2.5 ধরো, তাহলে সেখান থেকে তো 1 বাদ যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1.5 সামথিং হচ্ছে না, পজিটিভ আসছে বাই 2, এটা 0-র পরেই একটা ভ্যালু হবে, এটা পজিটিভ আসবে। তাহলে এই জায়গাগুলো আমাদের কি আছে, এই দেখো এই √5 প্লাস -1 এর ডান দিকের জায়গাগুলো কিন্তু পজিটিভ আসবে, ভালো করে বুঝে দেখো। তারপরে 0 থেকে এই জায়গাতে আবার দেখো পজিটিভ আসবে, যেভাবে ইনইকুয়ালিটিটা আছে, এটা যেভাবে আছে, তোমরা এই জায়গাগুলো ভ্যালুগুলো বসিয়ে দেখবে সব পজিটিভ আসবে, আর এই জায়গাটা নেগেটিভ হয়ে যাবে। 0 থেকে -1 এর মধ্যে নেগেটিভ আসবে, আর -1 থেকে এই জায়গাটাতেও নেগেটিভ আসবে, বুঝা গেল। এবার তোমাকে ডোমেন ফাইন্ড করতে হলে আমাকে এখানে কন্ডিশন বুঝতে হবে যে আলটিমেট আমাকে টোটাল বিষয়টি কি গ্রেটার ইকুয়াল টু 0 বলেছে, তাহলে গ্রেটার ইকুয়াল টু 0 মানে 0টা হবে আর পজিটিভগুলো হবে, তো যে এই ইন্টারভ্যালের মধ্যে পজিটিভ আছে সেই রেঞ্জগুলো আমাকে নিতে হবে, কিন্তু এই পয়েন্টটা বাদ যাবে, 0 পয়েন্টটা আমাদের নেওয়া যাবে না। তাহলে পজিটিভ কোথায় পেয়েছি, এই জায়গাটা পেয়েছি আর এই জায়গাটা দিয়ে পেয়েছি, আর বাকি কোনো জায়গায় কিন্তু পজিটিভ নেই, তাহলে এই জায়গাগুলো আমরা পুরো বাদ দিয়ে দেবো, এটা টোটালটা এটা ডোমেনের বাইরে চলে যাবে, বুঝতে পারলাম। আচ্ছা এই পয়েন্টটা নেওয়া যাবে তো, 0 পয়েন্টটা নেওয়া যাচ্ছে না, কারণ এখানে নিচে 0 হয়ে যাচ্ছে, কিন্তু এই পয়েন্টটা নেওয়া যাবে, দেখো এই পয়েন্টটা নেওয়া যাবে, পার্টিকুলার ওই পয়েন্টটা কিন্তু নেওয়া যাবে, বুঝতে পারলাম। কারণ এই পয়েন্টটা হচ্ছে তো এই জায়গাটার রুট, এই জায়গাটা, তাহলে এই জায়গাটা 0 হলে সমস্যা নেই। বেশ, তাহলে দেখো আলটিমেট যেটা ডোমেন হচ্ছে 0 থেকে এইটা, আর এইটা থেকে ইনফিনিটি চলবে, এদিকে সব পজিটিভ আসবে, এই পয়েন্টগুলো বসিয়ে চেক করবে, তাহলে কোন অপশানটা হবে, তাহলে 0-র বাঁ দিকে হবে না, তাহলে অপশানগুলো এবার দেখি, কোনো ইন্টারসেকশন ওসব কিছু করার দরকার নেই। তাহলে দেখো এই অপশান থেকে 0টা, এটা তো হলো না, তাহলে এক্স গ্রেটার দেন -1 বলছে, এটা ঠিক নয়। এইটা দেখো 0 থেকে √5 -1/2, দেখো এখানটা ওপেন আছে, এই বাঁ দিকটা ওপেন আছে, ডান দিকটা ক্লোজ আছে, ঠিক আছে। তার মানে এই পয়েন্টটা আমি নিতে পারবো, কারণ এই পয়েন্টটা তো এই লস করার পর রুট হয়েছিল, এবং এই পয়েন্টটা নেওয়া হচ্ছে বলে ক্লোজ ইন্টারভাল, আর 0টা দেখো নেওয়া নেই, 0-র পর থেকে আছে, আর এই জায়গাটা কত 1 -√5, আর দেখো 0, তাহলে এটা কি, এটা নেগেটিভ হচ্ছে, নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ তো আমাদের এখানে পজিটিভ আসছে না, এই রেঞ্জে আসছে, তাহলে এই জায়গায় বাদ যাচ্ছে, তাহলে অপশান 3টা হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে। কি করতে হয়, যদি এরকম ধরনের থাকে, ফার্স্টই তোমাকে এই x নট ইকুয়াল টু 0টা করে নিতে হবে, তারপরে কি করবে, এটা এলসিএম বার করবো, আর এই পয়েন্টগুলো ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে রিয়েল লাইনে ড্র করতে হবে, এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো রিয়েল লাইনে ড্র করবে, এই পয়েন্টগুলো বসিয়ে দেখবে যে এই রাইট সাইডে দেখবে সব পজিটিভ আসবে, তারপরে এই রেঞ্জের মধ্যেও দেখবে যে কোনো একটা ভ্যালু নাও 0 থেকে এই রেঞ্জের মধ্যে যাই ভ্যালু নেবে পজিটিভ আসবে এখানে বসালে, কিন্তু এইদিকে যাই নেবে দেখবে নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভ পোর্শনগুলো আমার যেহেতু কন্ডিশন কি বলেছে, এটা যদি রুটটা না থাকতো, ভালো করে বোঝো, আর রুট তো থাকবি, এই রুটটা যদি না হতো তার মানে এই গ্রেটার ইকুয়াল টু কন্ডিশনটা আমার লাগতো না, রুট আছে বলে ওটা লাগছে, সেই জন্য এই টোটাল জায়গাটা কি গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে 0 যে পয়েন্টগুলোতে হচ্ছে সেগুলোকে নেওয়া যাবে, আবার গ্রেটার দ্যানগুলো নিতে হবে, গ্রেটার দ্যান মানে কি পজিটিভ, আর 0 মানে তো 0, তাহলে এক্সের ভ্যালু 0টা আবার নেওয়া যাচ্ছে না। দেখো এটা বুঝতে পেরেছো কীভাবে করতে হবে, তাহলে আমাকে ইউনিটগুলিতে আবার একটা ক্লাস দিতে হবে, ডোমেন থেকে কোশ্চেন কিন্তু হবে, লগ দিয়ে আসবে, নাহলে এরকম আসবে,
তাহলে ফার্স্টে আমরা কি করবো, ক্রিটিক্যাল পয়েন্টগুলো বার করবো, রিয়েল লাইনে ড্র করবো, যে ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে আমি তার রাইট হ্যান্ড সাইডে তার লেফট হ্যান্ড সাইডে প্রত্যেকটা ইন্টারভ্যাল আমাকে চেক করতে হবে যে কোনখানে পজিটিভ কোনখানে নেগেটিভ। এখানে পজিটিভ হয়েছে বলে এখানে নেগেটিভ হবে তার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে।